সিকোয়েন্সে মাপবো। পাওয়ার সিকোয়েন্স দ্যাট মিনস এটা কি আদার্স মিনটা হচ্ছে হট না 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 জি এর ভ্যালু যেটাকে আমরা বলি, মানে ব্যাটারি কানেকশন রিমুভ করা, তারপরে চার্জিং কানেকশন রিমুভ করা, এই অবস্থায় যেটাকে মাপে এটাকে পাওয়ার সিকোয়েন্স বলবো, ঠিক আছে। আর যদি চার্জিং পোর্ট ইনসার্ট করে অথবা ব্যাটারি ইনসার্ট করে চার্জ পরিপূর্ণ চার্জ অর্থাৎ প্রপার চার্জওয়ালা ব্যাটারি যদি কোনো আমরা ইনসার্ট করি মাদারবোর্ডের সাথে, হ্যাঁ, তখন যদি কোনো আমরা যদি কোনো মাপতে হয় অ্যাবোমিটার দিয়ে যদি মাপি, তখন আমরা কোন রেঞ্জে রাখবো না ভোল্টেজ রেঞ্জে, ঠিক আছে। ভোল্টেজ রেঞ্জে রাখা আমরা মাপবো কি কোন অবস্থায় বুট সিকোয়েন্সে যখন মাপবো, যেটাকে আমরা হট টেস্টিং বলি, ঠিক আছে। ওই সময় আমরা কি ভোল্টেজ রেঞ্জে রেখে মাপবো। তখন গ্রাউন্ডকে অর্থাৎ অ্যাবোমিটারের এই ব্ল্যাক সিগন্যালকে গ্রাউন্ডে রাখবো আর রেডটাকে আমরা যেটাতে ভোল্টেজ পাবো সেটাতে ধরবো, ঠিক আছে। ধরে মাপটা দেখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে পাওয়ার সিকোয়েন্সে মাপবো না পাওয়ার সিকোয়েন্স মাপার ক্ষেত্রে অর্থাৎ জিআর ভ্যালু মাপার ক্ষেত্রে আমরা রেড কালারটাকে মাদারবোর্ডের পিসিবির গ্রাউন্ডে সেট করব আর ব্ল্যাকটাকে পজিটিভ না কি নেগেটিভ, এটা পজিটিভকে নেগেটিভের সাথে রাখবো আর নেগেটিভটাকে বিভিন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করব। এখন আমরা যখন এই রেডমি 9-এ এই ডিভাইসটা যেহেতু ডেড কন্ডিশন আছে, আমরা যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুতে এটা ডেড কন্ডিশন আমরা কি করলাম ডিটেক্ট করলাম। কিন্তু এখন প্রবলেমটা কোথায়, হ্যাঁ, বের করার জন্য সর্বপ্রথম আমরা ব্যাটারি মাপবো। ব্যাটারি মাপার পরে আমরা একটাবার ব্যাটারি দেখছি যে ওকে একটা সেট চালু হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চার্জ বিদ্যমান আছে, কিন্তু সেটটা চালু হচ্ছে না, ডেড। তো সুতরাং আমরা এখানে একটা আমরা জি এর ভ্যালু মাপবো, যেটাকে আমরা বুট সিকোয়েন্স পাওয়ার সিকোয়েন্স বলবো। জি এর ভ্যালুতে আমরা প্রথমে রেডটাকে পিসিবির গ্রাউন্ডে ধরলাম, ধরার পরে এটা যদি পজিটিভ হয় এটা পজিটিভ, এটা যদি পজিটিভ হয় এটা যদি গ্রাউন্ড হয়, আমরা এই পজিটিভে ধরে অ্যাবোমিটারের কালো পয়েন্টটাকে রেডে ধরলে কত পয়েন্ট পাইতে হবে, কত ভ্যালু পাইতে হবে জি এর ভ্যালু অর্থাৎ পাওয়ার সিকোয়েন্সে 350 উপরে 600-র মধ্যে, ঠিক আছে। 350 থেকে 350 থেকে 600-র ভিতরে আমরা একটা ভ্যালু পাইতে হবে। এটা হলে কি ভালো, ওকে, অর্থাৎ প্রাইমারি লাইনটা ওকে, হ্যাঁ। তো এখন আমরা যদি কোনো এখানে যদি কম পাই তাহলে আমাদের প্রাইমারি লাইন শর্ট হিসেবে আমরা ডিটেক্ট করি। তো যাই হোক, 350-র নিচে পাইলে আমরা এটাকে শর্ট হিসেবে ডিটেক্ট করি। আচ্ছা, এটা প্রাইমারি লাইন। এই প্রাইমারি লাইনটার পরে আমরা যাইব কোথায়, এরপরে আমরা ডিসি টু ডিসি আইসি, যেটাকে আমরা চার্জার আইসি হিসেবে বুঝি। এই চার্জার আইসিতে কি থাকে, আমার ইনপুট লাইনটা ঠিক আছে কিনা এটা আমরা চলে যাব ভোল্টেজ রেঞ্জে, অ্যাবোমিটারের ভোল্টেজ রেঞ্জে যাইব এবং চার্জার পিন ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট করার পরে আমরা এখানে ভোল্টেজটা প্রপারভাবে ফ্লেক্স কেবল হইয়া আমার মাদারবোর্ডে পিসিবিতে আসতেছে কিনা, কত ভোল্টেজ আসবে যে 5.2 ভোল্ট। 5.2 ভোল্ট যদি কোনো আমার ফ্লেক্স কেবলের মধ্যে আসছে, তাহলে আমি জানি ফ্লেক্স কেবলটা তখন আমি ইনস্টল করব কিসে, পিসিবির মধ্যে চিপ দিয়ে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আমরা দেখব যে ডিসি টু ডিসি আইসির পাশে দুইটা ক্যাপাসিটর রইব, বিভিন্ন ধরনের ফুয়েল গ্যাস আইসি হইয়া ওইখানে দিয়ে ভোল্টেজটা পাস হয়েছে কিনা ডিসি টু ডিসি আইসির পাশে, হ্যাঁ, দুইটা ক্যাপাসিটর থাকবে। ওই ক্যাপাসিটরের মাথায় আমরা গ্রাউন্ডকে গ্রাউন্ডে ধরবো, রেড পয়েন্টকে রেড, ওই ক্যাপাসিটরের এক প্রান্তে 5.2 ভোল্ট ইনপুট ভোল্টেজটা পাবো কিনা দেখবো। দেখার পরে দেখছি যে ইনপুট হয়েছে। এরপর হচ্ছে আউটপুট লাইনে হচ্ছে কি আমার বিপিএস কয়েল থাকবে, একটা বড় কয়েল থাকবে বিপিএস কয়েল। এই বিপিএস কয়েলে আমার আউটপুট কত থাকবে, 3.7 থেকে 4.2 বিপিএস কয়েলে। আমার এটা হচ্ছে কি বিপিএস কয়েলে যে ভোল্টেজ পাই এটা কি আউটপুট না ইনপুট, আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। এটা কিসের আউটপুট, আমার একটা পয়েন্ট কিন্তু ডিসি টু আইসির মধ্যে আসছে কি বিভেট লাইন, ঠিক আছে। বিভেট লাইন আমার কত আসে যে 3.6 থেকে
4.2 ভোল্টটা কি করে এখানে 6 7 এটা ব্যাপার না, 3.5 উপরে হলেই এটা কিন্তু প্রপার একটা ভোল্টেজ এবং একটা বোর্ড ভোল্টেজ নিয়েই কিন্তু ইনপুট হবে। তাহলে এখানে বিভেট লাইনে ইনপুট হয়েছে, যদি বিভেট লাইন আমার যদি বিভেট লাইনে 5.2 আসবে না, না না বিভেট লাইন তো কখনোই এই ভোল্টেজ থাকবে না, 5.2 ভোল্ট থাকবে না। বিভেট লাইন কত ভোল্টেজের? 3.5 থেকে উপরের দিকে 4.2 পর্যন্ত সীমাবদ্ধ একটা ভোল্টেজ বিদ্যমান থাকবে। তাহলে এটা হচ্ছে প্রপার ভোল্টেজ। আর যদি এখন যেটা বলছো বিভাসের, বিভাস লাইনটাই শুধু 5.2 ভোল্ট নিয়ে থাকে, ঠিক আছে? এবং আউটপুট দিচ্ছে, এটা ইনপুট ভোল্টেজ, কিন্তু আউটপুট ভোল্টেজটা হবে যে কত? 3.7 থেকে 4.2 পর্যন্ত। এটা প্রথমত কোথায় যাচ্ছে? যে আমার বিপিএস কয়েলে, ঠিক আছে? বিপিএস কয়েল থেকে যাচ্ছে কোথায়? বিভিন্ন ধরনের সেকশনে যাবে। তো আমার যদি কোনো, আমি এখন প্রবলেম ডিটেক্ট করতেছি কিসের? আমার এই রেডমি 9 এটা ডেড কন্ডিশন আছে। তো এই জন্য আমার যদি কোনো এখান থেকে আমার মাপার পরে দেখলাম যে আমি বুট সিকোয়েন্সে আমি দেখলাম বিপিএস কয়েলে আমার আউটপুট ভোল্টেজ বিদ্যমান আছে, তার মানে আমার ডিসি টু ডিসিআইসি পর্যন্ত বিভেট লাইন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে আমি যাব কোথায়? এরপরে আমার এখানে বিপিএস কয়েল থেকে সরাসরি পিএমএ আছে, পিএম এর মধ্যে একটা সুইচিং একটা কয়েল থাকে, ওই সুইচিং কয়েলের মধ্যে এই বিপিএস এর যত ভোল্ট বিদ্যমান থাকে ওই সুইচিং কয়েলের মধ্যে বা ভোল্টেজের মধ্যে এটা বিদ্যমান হইয়া পাওয়ার আইসিতে সুইচিং হয়ে থাকে। কিন্তু এটা যখন এটা একটা পাওয়ার আইসিতে চলে যায়, পাওয়ার কিতে চলে যাবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা পিএস হোল্ড বলি, ঠিক আছে? পিএস হোল্ড বলি। ওই পিএস হোল্ড কয়েলে যাইয়া পড়ে থাকে, আর ওই পিএস হোল্ডের কয়েল থেকে একটা লাইন চলে যায় পাওয়ার কির মধ্যে। এখানে কত ভোল্ট বিদ্যমান থাকে? এটা কনভার্ট হয়ে 1.8 ভোল্ট অবস্থান করে। যখন আমরা পাওয়ার সুইচ সুইচিং করি তখন এই কয়েলটা পাওয়ার আইসিকে কি করে? সুইচিং করে বিভিন্ন বাক ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে? এখানে রেডমি 9 এই মাদারবোর্ডটার মধ্যে আমাদের পাওয়ার পিএমআইসিটার মডিউল হচ্ছে কত? পিএমআই না 6357 সিআরবি, 6357 সিআরবি। এই পাওয়ার আইসিটা আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট করতে পারে 5টা বাক কয়েলের মাধ্যমে। 5টা বাক কয়েলের মাধ্যমে বাক ভোল্টেজ তৈরি করতে পারে। এটার মধ্যে একটা ভোল্টেজ আছে, একটা বাক কয়েল আছে, এটা হচ্ছে না সুইচিং করে এলডিইউ, ঠিক আছে? এলডিইউর ভোল্টেজ কত? 1.2 থেকে 1.3 পর্যন্ত। আর একটা হচ্ছে এইচএলডিইউ করে, এইচএলডিইউ হচ্ছে 2.5 ভোল্ট, 2.05 ভোল্ট। লো ড্রপ আউট, এলডিইউ দ্বারা বোঝায় লো ড্রপ আউট। এদিক সরকার এটা হচ্ছে এই যে পিএমআই, এটা পিএমআই না, এমটি 6357 সিআরবি। এটা 5টা ভোল্ট কি করতে পারে? মেকআপ করতে পারে। কিন্তু এটা আরেকটা এলডিও দ্বারা কি করে? আরেকটা বাক কনভার্টার, এক্সট্রা বাক কনভার্টার, যেটা মানে এটা সহকারী একটা পাওয়ার আইসি বলতে পারো। এটা কয় লেগের থাকে? মোট 8 লেগে, 8টা লেগের পাওয়ার আইসি হিসেবে থাকবে, ঠিক আছে? এটা সিডি লেখা থাকবে CD5 CD2, ঠিক আছে? আর এমনি বর্ণীয় স্কিমেটিকের মধ্যে লেখা থাকবে BS1, মানে বোল্ট ফর সুইচিং 1, ঠিক আছে? ওই স্কিমেটিকে এখানে আরো 2-3টা বাক কয়েল দিয়ে থাকবে। তো এটা কি করবে? ওই 6357 সিআরবি 5টা ভোল্ট মেক করতে পারে, কিন্তু আমার এই মাদারবোর্ডটা এর বেশি পাওয়ার ম্যানেজমেন্টের প্রয়োজন করে, যার কারণে এটা এক্সট্রা বাক কনভার্টার দ্বারা আলাদা একটা এক্সট্রা পাওয়ার আইসি দিয়ে থাকে। তো এটাতে যদি কোনো ভোল্টেজটা যদি কোনো 1.2 ভোল্ট যদি কোনো এটাতে যদি ইনপুট যদি না হয়, তাহলে আমার যদি ওই বাক কয়েল 5টাতে যদি কোনো আমি যদি কোনো ভোল্টেজ বরাবর পাইছি, অথবা পাওয়ার সিকোয়েন্সে আমি ভ্যালু যদি জিএর ভ্যালু যদি বরাবর পাইছি, কিন্তু এরপরও সেটটা চালু হবে না। তাহলে আমি পাওয়ার আইসি কিন্তু খারাপ হিসেবে তখনও বুঝতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার এক্সট্রা বাক কনভার্টারে যদি কোনো 1.2 ভোল্ট যদি ইনপুট যদি না হয়। তো ইনপুট হওয়ার পরে আবার আউটপুট আছে, সেটা হয় কত? তখন 1.02,
1.02 এটা ইনপুট হয় 1.04 পর্যন্ত হাইস্ট। এরপরে আউটপুট দিচ্ছে কত এক্সট্রা বাক কনভার্টার, যেটা এক্সট্রা পাওয়ার আইসি হিসেবে আমরা মনে করি। এই এক্সট্রা পাওয়ার আইসি এটা আউটপুট দিচ্ছে 1.02 ভোল্ট, এখানে আউটপুট দিচ্ছে এই বাক কয়েলের মাধ্যমে। এগুলা আবার অন্য সেকশনগুলোতে চলে যায়। ওই সেকশনে যদি কোনো না যায়, তো যদি HLDU-তে যদি না যায়, এরপরে সুইচিং যদি না আসে, তখন আমার এই সেটটা ডেড হিসেবে থাকবে। তোমরা একটা প্রশ্ন করতেছো, এখন সুইচিং ভোল্টেজটা বুঝছো? সুইচিং ভোল্টেজ প্রথমে পাওয়ার পিএল এমপি 6357 CRB-কে অ্যাক্টিভেট করে, জেনারেট করার পরে 5টা ভোল্টেজ তৈরি করে বাক কয়েলে, ঠিক আছে? 5টা বাক কয়েলের বাইরে একটা আছে LDU, একটা আছে HLDU, হাই লো ড্রপ আউট, আর একটা আছে লো ড্রপ আউট, ঠিক আছে? এই দুইটা ভোল্টেজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা ভোল্টেজ যদি কোনো বরাবর যদি কোনো জেনারেট না হয়, তাহলে তখন এটা আমার পাওয়ার আইসি যতবারে আমি পাল্টাবো কিন্তু সেটটা ডেডে থেকে যাবে। কিন্তু ওই এক্সট্রা পাওয়ার আইসিটাকে কেউ, অনেক টেকনিশিয়ান আছে এটা সেট দেয় না, ঠিক আছে? কিন্তু ওইটা সেট দেওয়ার ওইটা যদি সমান থাকে তাহলে ভালো। আমি তোমাদেরকে দেখাই এখন। এই 63 ওইটা দেখানো যাবে না? এই এখন দেখাচ্ছি। দেখো আমার এখানে এক্সট্রা বাক কয়েল কয়টা দেখায়? এই একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, এই হলো 5টা। এই 5টাই তো দিছে, ঠিক আছে? এগুলো কিন্তু পাওয়ার আইসি থেকে না, এটা হচ্ছে Z07। এই Z07 যেটা, এই Z07টাই হচ্ছে এক্সট্রা বাক কনভার্টার, ঠিক আছে? এক্সট্রা বাক কনভার্টার এখান থেকে একটা ইনপুট ভোল্টেজ ঢুকে, এক্সট্রা বাক কনভার্টারে ঢুকে এটাকে সক্রিয় করে। এটা কি করে? এটা হচ্ছে লো LDO, ঠিক আছে? LLDO অথবা লো ড্রপ আউট একটা এক্সট্রা বাক কনভার্টার। এটা কিন্তু একটা পাওয়ার আইসি, এটা অ্যাসিস্ট্যান্ট পাওয়ার আইসি বলে, অথবা সেকেন্ডারি পাওয়ার আইসি বলতে পারো। এটা কিন্তু মেইন পাওয়ার আইসি অর্থাৎ প্রাইমারি পাওয়ার আইসি, ঠিক আছে? এই পাওয়ার আইসি থেকে এটা 5টা ভোল্ট আউট করতে পারে, 5টা সুইচিং ভোল্টেজ জেনারেট করে। কিন্তু এই 5টা দিয়ে এই আইসিটা এর বাইরে এর ক্যাপেবল নয়। এই জন্য এক্সট্রা বাক কনভার্টার দিয়ে আরও কিছু সুইচিং ভোল্টেজ বাক ভোল্টেজ তৈরি করে। তো এখন এটা দিয়ে তৈরি করার পরে অন্য দিকে যাচ্ছে। আমি বলি এই ড্রপ আউট ভোল্টেজ। এরপরে আরেকটা আছে, দেখো এটা কিন্তু মূলত ক্রিস্টাল, এখানের জন্য ভোল্টেজ কিন্তু এগুলা কয়েল ছাড়াই এখান থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন তোমরা এখানে বুঝতে পারো, এখানে ধরো কয়েলটা কি, এটা যদি বুঝতে হয় তোমাকে বর্ণীয় স্কিমেটিক খুলতে হবে। খুলে এটা অডিও আইসি, এই জন্য কি এই অডিও আইসি চিনার জন্য এই দুইটা কয়েল থাকবে, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? এই দুইটা কি কয়েল, এগুলা বিভিন্ন ভ্যালু থাকে এই কয়েলগুলো, ঠিক আছে? এগুলা থেকে সরাসরি তুমি দুইটা লাইন টেনে দিল, সাউন্ডগুলা বরাবর বাজবে, রিঙ্গেরটা বরাবর করে বাজবে। এটা রিঙ্গের আইসিও বলতে পারো, অথবা অডিও আইসি বলতে পারো, অথবা কোডেক আইসিও বলতে পারো, অডিও কোডেক আইসি বলতে পারো, ঠিক আছে? এটাকে অডিও কোডেক আইসি হিসেবে বর্ণীয় স্কিমেটিকে মেনশন করা থাকে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই এক্সট্রা বাক কনভার্টার দেখছো? এতদিন কি তোমরা জানতে এক্সট্রা বাক কনভার্টার কি আগে বলে? জানতে না। অর্থাৎ মিডিয়াটেকের এই মডিউলের 6357 CRB যে আইসিটা, এই আইসিটা কয়টা বাক ভোল্টেজ তৈরি করতে পারে? 5টা। কিন্তু একটা এই রেডমি 9C অথবা রেডমি 9-এ এই মাদারবোর্ডটাতে কি 5টা ভোল্টেজ দিয়ে এটা ক্যাপেবল ন, মানে এটা প্রপার ভাবে সেকশনগুলা জেনারেট করতে পারে না। শুধু 5টা ভোল্টেজ থেকে জেনারেট করে এই মাদারবোর্ডটা প্রপারভাবে চালু থাকতে পারে না। এই জন্য এটাকে আলাদা অন্য একজনকে দায়িত্ব দিয়ে দিছে, যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সট্রা বাক কনভার্টার, এটার নামে এক্সট্রা বাক কনভার্টার। এক কথা সে এক্সট্রা বাক কনভার্টার মানে এক্সট্রা একটা পাওয়ার আইসি, ঠিক আছে? এটা কি, এটা কোন ধরনের ভোল্টেজ নিয়ে থাকে? ইনপুট নিয়ে থাকে LDO ভোল্টেজ নিয়ে থাকে। তো LDO ভোল্টেজ কত ভোল্ট? 1.02 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে LDO ভোল্ট যেগুলো পাবা। আর এখানে এটা এই সর্বপ্রথম এটা থাকে মডেম ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে ধরো বি কোর মানে
প্রসেসরের জন্য ভোল্টেজটা। আর এগুলো এই দুটো হচ্ছে বি র্যাক, ঠিক আছে? বি র্যাক মানে কি, মানে ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর। আর এটা হচ্ছে বিপিএ, ঠিক আছে? বিপিএ ভোল্টেজ। বিপিএ ভোল্টেজ কি? বিপিএ ভোল্টেজ হচ্ছে মানে পাওয়ার এমপ্লয়ার ভোল্টেজ। এটা কখন পাওয়া যায়? এটা মিডিয়াটেকের ক্ষেত্রে, মিডিয়াটেকের ক্ষেত্রে যখন তুমি ইনসার্ট করবা সিম, যখন তুমি পাওয়ার, পাওয়ার বলতে কি, বিভেট লাইন ইনসার্ট করা, ইনস্টল করা, অথবা বিভাস লাইন ইনসার্ট করবা, চার্জিং পোর্টটা ইনসার্ট করবা, 5.2 ভোল্ট থাকবে, তখন তুমি এখানে ভোল্টেজ পাবা। অথবা তুমি কি করবা, এখানে ভোল্টেজ বাক ভোল্টেজটা তুমি পাবা। আর যদি কোনো সিম না লাগাইছো, সেট অন করা নাই, অফ, হ্যাঁ, তখন তুমি এখানে ভোল্টেজ পাবা না, ভোল্টেজ পাবা না, কিন্তু তুমি বুট সিকোয়েন্স, পাওয়ার সিকোয়েন্স পাবা, পাওয়ার সিকোয়েন্স ভ্যালু পাওয়া যাবে। কত পাবে? এখানে 350 থেকে 600 পর্যন্ত পাবে। ভোল্টেজ, হ্যাঁ, এখন বুট সিকোয়েন্সে তুমি পাবা যে 3.5 ভোল্ট প্লাস মানে থেকে 4.2 ভোল্টেজ, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ এটা কোথায় যাবে? বিপিএ, বিপিএ অর্থাৎ ভোল্টেজ ফর পাওয়ার এমপ্লয়ার। এটা কোথায় যাবে? 4GIC তে চলে যাবে, 2GPA তে যাবে, এবং তোমার এটা থেকে, তাইলে এই দুইটা ভোল্টেজ এখান থেকে যাবে যে, হ্যাঁ, নেটওয়ার্ক সেকশনে চলে যাবে। তাহলে আমরা এক্সট্রা বাক কনভার্টার বোঝানোর জন্য, এই যদি কোনো এখানে যদি এই কয়েলটার নিচে, এই কয়েলটার মধ্যে যদি তুমি 1.2 ভোল্ট যদি কোনো না পাও, ঠিক আছে, যদি না পাওয়া যায়, তাহলে তোমাকে অবশ্যই তুমি আগে প্রথমে দেখতে হবে এই পয়েন্টগুলোতে, সরি, এই পয়েন্টগুলোতে, ইনপুট পয়েন্টে তোমাকে 1.4 ভোল্ট এই পয়েন্টগুলোতে পাইতে হবে। পাইলে তুমি বুঝতে হবে যে তোমার এই এক্সট্রা বাক কনভার্টার ইনপুট ভোল্টেজ ওকে, বাট আমার আউটপুট ভোল্টেজটা কিন্তু এই কয়েলে আসবে। এই আউটপুট ভোল্টেজ যদি কোনো না দেয়, যদি এই এক্সট্রা বাক কনভার্টার যদি খারাপ থাকে, তাহলে তুমি কখনোই এই সেটটা রান হবে না। তোমার পাওয়ার সুইচ দিলে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে, তখন তোমার 0.6, হ্যাঁ, বা 6 উঠে দাঁড়ায় থাকবে। যখন তুমি স্মার্ট চার্জারে কানেক্ট করবা, তখন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি, এখানে কোনো শর্ট টট আসেনি, শুধু ক্যাপাসিটরগুলো মেপেই, এগুলো হচ্ছে ধরো ভুল ধারণা। আমাকে মাপতে হবে যে আমার এই যে আমার বাক ভোল্টেজগুলো বরাবর আছে কিনা। এই বাক ভোল্টেজের পরে আমি দেখবো যে এখানে ইনপুট হচ্ছে কিনা, এলডিও ইনপুট ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা, অথবা মেকিং হচ্ছে কিনা, ঠিক আছে? এরপরে আউটপুট হচ্ছে কিনা। এটার পরে আমরা চলে যাব কোথায়? এখানেও যদি কোনো আমি যদি না পাই, তখন আমার সরাসরি এই এক্সট্রা বাক কনভার্টার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? অথবা আমরা যদি এদিকেও যদি বরাবর পাইছি, তখনও যদি কোনো আমাদের যদি চালু না থাকে, তখন আমরা কি করব? আমরা পিএস হোল্ড, এটাকে বলা হয় পিএস হোল্ড, ঠিক আছে? এখানে এই পয়েন্টে আমরা পিএস হোল্ড, ঠিক আছে? এখানে আমরা যদি ভোল্টেজ যদি না পাই, তখন আমরা সরাসরি দায়ী করি কি, পাওয়ার আইসি থেকে এখানে ভোল্টেজ দেই না, হ্যাঁ, আউটপুট হয় না। আমার এই পাওয়ার আইসি থেকে আউটপুট হচ্ছে এটা, আবার এই পাওয়ার আইসির জন্য ইনপুট হচ্ছে এটা। তাহলে বুঝতে পারছো, পাওয়ার আইসি থেকে আউটপুট এখানে হয়েছে, এই লাইনটা পাওয়ার আইসির জন্য আউটপুট, আর এক্সট্রা বাক কনভার্টারের জন্য ইনপুট। তাহলে বুঝতে পারছো, যদি এখানে ইনপুট যদি বরাবর থাকে, আউটপুট পাওয়ার প্রাইমারি পাওয়ার আইসি থেকে ইনপুট আউটপুট ওকে, কিন্তু সেকেন্ডারি যে এক্সট্রা বাক কনভার্টার অথবা এক্সট্রা পাওয়ার আইসি যেটা, সেটাতে কিন্তু ইনপুট ভোল্টেজ সেটা হবে। যদি এটা যদি ওকে না, তখন আমি এই 6357 সিআরবি এই পিএমটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? চেঞ্জ করে এর তারপর আমরা মাপবো যে এখানে আবার আউটপুট আসছে কিনা, আমার এক্সট্রা বাক কনভার্টারের জন্য ইনপুট ভোল্টেজ ক্রিয়েট হয়েছে কিনা, ঠিক আছে? এরপরে এখানেও দেখবো। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি এখানে যদি কোনো আউটপুট না পাই, তাহলে আমরা এটাকে দায়ী করব। আর এখানে পাইছি, তখন আমরা চলে যাব কোথায়? এটা আমাদের এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, দাঁড়াও, এখানে ইনপুট ভোল্টেজটা হবে এখানে সিপিইউর ইনপুট ভোল্টেজ, দাঁড়াও, ভোল্টেজ সিপিইউ ভোল্ট, ঠিক আছে?
সিপিইউ বোল্টটাকে আমরা দেখাচ্ছি, এটা একদম নিচে দিয়ে থাকবে। মিডিয়াটেক এর যদি সিপিইউ হয়ে থাকে, স্টার্ট দেবো, মিডিয়াটেকের যদি সিপিইউ হয়ে থাকে তাহলে মিডিয়াটেক যেখানে মোটা লেখাটা এখানে ওই দিক থেকে ইনপুট হবে। কি হবে? ইনপুট হবে। দেখো এখানে এখানে যেটা বোঝাচ্ছে এটা ক্যাপাসিটর C1316 নাম্বার ক্যাপাসিটরে বি সিম 1 এর জন্য। বি সিম দ্বারা বোঝাচ্ছে বোল্ট ফর সিম 1। পিএমইউ দ্বারা পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট থেকে এখানে কি হবে? ইনপুট হবে। এখানে কত ধরো বুট সিকোয়েন্স কত পাবা, পাওয়ার সিকোয়েন্স কত পাবা। পাওয়ার সিকোয়েন্স পাইবা যে কত, পাওয়ার মানে অফ অবস্থায়, হ্যাঁ, ব্যাটারি কানেকশন করে, হ্যাঁ, 350 থেকে কত পাবে যে 600 পর্যন্ত, হ্যাঁ। আর ভোল্টেজের ক্ষেত্রে যখন বুট সিকোয়েন্সে পাইবা কত, 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট পাইবে এখানে। কোথায়? এটা এটা কি লাইন? ইনপুট লাইন, ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, এটাও ইনপুট। আমি যখন এখানে ইনপুট পাবো, এরপরে এগুলা হচ্ছে ইনপুট ভোল্টেজ সবগুলো সিম 1 2, আর এটা হচ্ছে পিএমইউ আউটপুট। এখানে আমি যদি মাপি আমার সিপিইউ এখানে ভোল্টেজ পাওয়ার পরে যেটা রেসপন্স হবে, যেটা আউটপুট দিবে, সিপিইউ যদি ওকে থাকে, প্রপার যদি কাজ করে, তখন আমার এখানে আউটপুট হবে, ঠিক আছে। এই আউটপুট ভোল্টেজটা আমি যখন এখানে বিআইও দ্বারা বোঝার লাগছে ভোল্ট ইনপুট প্লাস ও দ্বারা আই দ্বারা ইনপুট, ও দ্বারা আউটপুট কত, 1.8 ভোল্ট যখন আমি পাবো, তখন আমি বুঝে নিব আমার সিপিইউ 100% ওকে। তাহলে আমার সিপিইউতে হাত দেওয়ার কোনো মানে হয় না। আমি এটাই বুঝেছি যে পিএস ভোল্ট আর হচ্ছে কি পাওয়ার রিসেট, এইটাকেই বলা হয় পাওয়ার রিসেট ওয়ে অথবা পাওয়ার রিসেট পয়েন্ট, ঠিক আছে, টিপিও বলতে পারো, পাওয়ার রিসেট। আমি এই ভোল্ট ইনপুট আউটপুট, ভোল্ট বি দ্বারা ভোল্ট, আই দ্বারা ইনপুট, আর ও দ্বারা আউটপুট কত, 1.8, ঠিক আছে। 1.8 কি কোন রেঞ্জে পাবো? অ্যাভোমিটারে, হ্যাঁ, ভোল্টেজ রেঞ্জে আমি মাপার পরে আমি 1.8 ভোল্ট এখানে যদি পাই, আমার সিপিইউ 100% ওকে, আমার সিপিইউ ভালো। আর আমার যদি কোনো পাওয়ার আইসি ভালো কিনা, আমি পাওয়ার আইসি ভালো কিনা সেটা আমি চেক পয়েন্টটা কোথায়, এই যে দেখো এখানে আমি যদি কোনো, এখানে আমার এই এক্সট্রা বাক কনভার্টারের এখানে যদি আমি আউটপুট যদি 1.04 যদি পাই, 1.04 যদি পাই, তাহলে আমার এই পাওয়ার আইসি 100% ওকে থাকার পরে এখানে আসে। যদি যদি বাক ভোল্টেজ যদি কোনো অ্যাবসেন্স থাকে, যদি কোনো ফ্লাকচুয়েশন থাকে, ফ্লাকচুয়েশন মানে কি অস্থির উঠানামা করা, এই ধরনের যদি থাকে, তাহলে আমার এখানে ভোল্টেজটাও উঠানামা করবে, অথবা 1.04 থাকবে না। যদি না থাকে, তার মানে আমার এই পাওয়ার আইসি খারাপ, আমি এই পাওয়ার আইসিকে দায়ী করবো, আমার এই পাওয়ার আইসি ভালো না। তাহলে এই এক্সট্রা বাক কনভার্টার মাপবো, এরপরে সিপিইউ থেকে কোনো প্রবলেম আছে নি, সেটটা কেন ডেড, হ্যাঁ, সিপিইউর ইনপুট আউটপুট ভোল্টেজ পয়েন্ট হচ্ছে কি, হ্যাঁ, না পাওয়ার, হ্যাঁ, পাওয়ার রিসেট পয়েন্ট, পাওয়ার রিসেট পয়েন্টটা এখানে এটা ইনেবল হয়, ঠিক আছে। পাওয়ার, হ্যাঁ, সেটটা চালু হওয়ার জন্য ইনপুট আউটপুটে 1.08 একটা ভোল্টেজ থাকবে, যদি তখন আমার সিপিইউ খারাপ। থেকে মেপে আসবো, স্টেপ বাই স্টেপ মেপে তখন সিপিইউর কাছে যাইয়া এই পয়েন্টে মাপবো, মাপার পরে দেখছি যে না হয় না, এটা মাপার পরে শিওর হবে। এগুলোর ক্ষেত্রে ইনপুট আউটপুট থাকবে, ঠিক আছে। এখানে ইএমআই বিডিডি কিউ, এখানে হচ্ছে এটা ইনপুট ভোল্টেজ। এরপর ই দ্বারা বোঝাচ্ছে যে ইমিটিং অথবা এসেনশিয়াল মাল্টিমিডিয়া ইনপুট হার্ড ডিস্ক, এটাকে হার্ড ডিস্ক হিসেবে ধরা হয়, এটাকে হার্ড ডিস্ক হিসেবে ধরা হয়, ঠিক আছে। এইচডিডি, হ্যাঁ, এই সময় কি মনে করবা, হার্ড ডিস্ককে বোঝাবে অথবা স্টোরেজটাকে বোঝাবে, ঠিক আছে। স্টোরেজটাকেই হার্ড ডিস্ক বলা হয়, এটাকে সংক্ষেপে ইংলিশে এইচডিডি বলতে হয়, অথবা ডিডি বোঝাবে। তো এইগুলো আসলে এই চিপগুলো যদি খারাপ হয়, র্যামগুলো খারাপ হলে কোন পয়েন্টে মাপতে হবে, আমার সিপিইউ খারাপ হলে কোন পয়েন্টে মাপে বুঝতে পারবো, না ধরেই মন্তরে যে আমি সিপিইউ উঠে ফেলবো, ধরেই যে আমি র্যাম উঠে ফেলবো, ইএমএমসি উঠে ফেলবে, আমার হার্ড স্টোরেজটা উঠে ফেলবো, উঠে ফেলবো, এগুলো প্রত্যেকটা
ইনপুট আউটপুটটা মাপ দিলেই আমি এই আইসিতে ভালো খারাপ বুঝে ফেলবো, বুঝার পরে আমি ওই আইসিতে হাত দিতে পারবো। তো আমি আজকে তোমাদেরকে যেটা মানে মানে বুঝাইতে চাইছি যে 6357 সিআরবি যত গুলা মানে পিএম ইউজ হবে, এটার জন্য এক্সট্রা বাক কনভার্টার হিসেবে, এক্সট্রা পাওয়ার আইসি হিসেবে একটা এক্সট্রা বাক কনভার্টার ইউজ হয়। ওইটা কিন্তু কোনো টেকনিশিয়ানে মাপবে না। তো না মাপাটাই হচ্ছে আমাদের ভুল। অনেকে পাওয়ার আইসি চেঞ্জ করে ফেলা, সিপিইউ রিভলভ করে ফেলা, হার্ড ডিস্ক উঠাই ফেলে